হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগান করতে গেলে আমাদের প্রথম মাথায় আছে আমরা ছাদ বাগানকে জৈবভাবে ছাদ বাগান তৈরি করব। কিন্তু কখনো কখনো নিয়মের বাইরে গিয়ে আমাদের রাসায়নিক অনেক রকম কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হয়। আর আজকের ভিডিওর আমার আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে জৈবভাবে পটাশ সারের উৎস কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ জৈব বর্জ্য থেকে, সম্পূর্ণ জৈবিকভাবে বিনা খরচে কিন্তু আপনার বাড়িতেই বর্জ্য পদার্থ থেকে কিন্তু পটাশ সার তৈরি করতে পারবেন। এবং এই পটাশটা সম্পূর্ণ অর্গানিক পটাশ, কিভাবে কতটা পরিমাণ নিয়ে কি পদার্থ নিয়ে পটাশ তৈরি করবেন আসুন বিস্তারিত আলোচনা করি। আমরা প্রতিদিন বাড়িতে রান্নার কাজে পেঁয়াজের খোসা, আলুর খোসা, কলার খোসা প্রভৃতি বর্জ্য পদার্থকে আমরা ফেলে দিই। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে এই সমস্ত বর্জ্য পদার্থগুলো থেকে জৈবিকভাবে উন্নত মানের পটাশ সার তৈরি করা, যে সারগুলো খুব সহজেই গাছ গ্রহণ করতে পারে এবং রাসায়নিক পটাশের থেকে অধিক মাত্রায় পটাশ কিন্তু এর মধ্যে থেকে থাকে। তো প্রথমেই বাড়ির আলুর খোসাগুলোকে এইভাবে কালেক্ট করতে হবে। কালেক্ট করার পরে আপনাকে আলু এবং পেঁয়াজের খোসাকে একসঙ্গে যদি পারেন একসঙ্গে করবেন, একসঙ্গে না পারলে আপনারা আলাদা আলাদা করতে পারেন, কিন্তু একসঙ্গে করলে ভালো হয়। পেঁয়াজের খোসায় যেমন সালফার থাকে তেমনি আলুর খোসায় প্রচুর প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট প্রচুর থাকে, পাশাপাশি পটাশের আবির্ভাব প্রচুর পরিমাণ থাকে। তাই এই দুটি পদার্থকে একসঙ্গে মিশ্র করে আপনি এমন একটি পাত্রে 1 থেকে 1.5 লিটার জলে ভিজিয়ে রেখে দেবেন। যতটা পরিমাণ আপনি কলার খোসা, আলুর খোসা, পেঁয়াজের খোসা এক জায়গায় করতে পারবেন ততটা পরিমাণ জলে আপনি ভিজিয়ে রাখবেন। এই জলটা 24 ঘন্টা থেকে 48 ঘন্টা ভিজিয়ে রাখার পরে দেখবেন একটা ঘোলাটে বর্ণের আকার হয়ে যাবে। এই ঘোলাটে জলটাই কিন্তু কার্যকরী একটি জিনিস। এই ঘোলাটে জলটাকে আপনি ছেঁকে নিয়ে সরাসরি যে কোনো গাছের গোড়াতে আপনি ব্যবহার করতে পারেন। যেমনভাবে আমার এই লেবু গাছের গোড়াটি যদি আপনি ভালো করে ফলো করেন তাহলে দেখতে পাবেন এখানে অসংখ্য আলুর খোসা আছে। এই আলুর খোসা কিন্তু আমি এইভাবে জৈব পটাশের উৎস হিসাবে কিন্তু ব্যবহার করি। এই জৈব পটাশের উৎস হিসাবে যদি আপনি এই আলুর খোসা, পেঁয়াজের খোসাকে এইভাবে ব্যবহার করেন, আপনার ছাদ বাগানে পটাশের কোনো রকম অভাব কিন্তু গাছ ফিল করবে না। গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে, কোনো রকম কিন্তু পটাশের চাহিদা গাছ আর দেখাবে না। ছাদ বাগানে প্রত্যেকটি গাছকে কিন্তু পটাশ সার প্রচুর পরিমাণ দিতে হয়, সেটি জৈবভাবে দেন আর রাসায়নিকভাবে দেন। তাই আমি আপনাদের বলবো সম্পূর্ণ বিনা খরচাতে একটু কায়িক পরিশ্রম করে আপনি খুব সহজেই কিন্তু পটাশ সার গাছের গোড়াতে দেওয়ার জন্য তৈরি করতে পারেন। ফ্রেন্ডস, এটা তো গেল আলুর খোসা। আপনারা দেখতে পাচ্ছেন এই আলুর খোসাকে আমি জলে ডুবিয়ে দিয়েছি এবং এখানে প্রচুর পরিমাণ আলুর খোসা আছে। এবং এখানে যে আলুর খোসাটি হবে 48 ঘন্টা পরে যে জলটা হবে সেই জলের সঙ্গে আপনি আরও 2 থেকে 3 লিটার পরিমাণ জল মিশিয়ে নিয়ে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এরপরে যে জিনিসটা দেখাবো সেটি হচ্ছে কলার খোসা। দেখুন, বাড়িতে ব্যবহৃত কলার খোসা, সেটি পাকা কলা হোক কাঁচা কলা হোক, সেটি যখন আপনি ফেলে দেবেন তখন এটাকে এরকমভাবে প্রোটেক্ট করার পরে এমন একটি পাত্রে কিন্তু আপনি কলার খোসাকে ভিজিয়ে রেখে 24 থেকে 48 ঘন্টা পরে কিন্তু আপনি এটাও ব্যবহার করতে পারেন। এটাও কিন্তু জৈব পটাশের একটা ভীষণ পরিমাণ উৎস। এই ছোট গাছ থেকে বড় গাছ প্রত্যেকটি গাছে কিন্তু প্রচুর পরিমাণ পটাশ সারের প্রয়োজন হয়। গাছ ঝিমিয়ে পড়া, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া পড়া, গাছের শিকড়ের নানা সমস্যা কিন্তু এই পটাশ সারের অভাবে হয়। তাই কিন্তু জৈবভাবে পটাশ সার আপনাকে দিতে পারলে আপনার গাছ সুস্থ সবল থাকবে। রাসায়নিকভাবে পটাশ সার দিতে চাইলে আপনারা এমওপি বা এসওপি পটাশ সার ব্যবহার করতে পারেন, কিন্তু এমওপি সাধারণত টবের মাটিতে ব্যবহার না করা ভালো। এখানে লবণের পরিমাণ অনেক পরিমাণ থাকে, তাই লবণের পরিমাণ বেশি থাকলে গাছ প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। তাই জৈবভাবে যদি আপনি পটাশ সার এইভাবে ব্যবহার করতে পারেন, ছাদ বাগান উৎকৃষ্ট হবে, ছাদ বাগান ভালো হবে, গাছের স্বাস্থ্য ভালো হবে। তাই বলবো আপনি আপনার ছাদ বাগানকে জৈবভাবে পরিচালনা করুন, জৈবভাবে সার প্রয়োগ করুন এবং গাছকে সুস্থ সবলভাবে বাঁচিয়ে তুলুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।